অবশ্যই আজকে যে বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে সেই বৈঠকের দিকে বিশেষভাবে নজর রয়েছে, তার কারণ সীমান্ত সুরক্ষা নিয়ে আজকের এই বৈঠক। তবে তার আগে সীমা চৌকিতে প্রহরী সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অংশ নিতে চলেছেন। জানা যাচ্ছে বিএসএফ জওয়ানদের সঙ্গে তিনি দেখা করবেন এবং তাদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণাও তিনি আজকে করতে চলেছেন। এছাড়া উত্তরকন্যায় যে বৈঠক হতে চলেছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও থাকছেন এবং এই বৈঠকে থাকছেন এনআইএ ডিজি রাকেশ আগরওয়াল, এছাড়াও থাকছেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি উত্তরবঙ্গ সুকেশ চাইনও থাকবেন আজকের এই বৈঠকে। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ শিবাশিস, উচ্চ পর্যায়ের যে বৈঠক আজকে করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরকন্যাতে, কারা কারা থাকবেন সেখানে? অমৃতা, যেমনটা আমি তুলে ধরছিলাম, প্রহরী সম্মেলনে তিনি এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা যাবেন উত্তরকন্যায়। উত্তরকন্যায় দিনভরটার একাধিক বৈঠক রয়েছে। প্রথম যে বৈঠক, যেদিকে সারা দেশের নজর রয়েছে, সেই বৈঠকটিতে সেখানে সীমান্ত নিয়ে আলোচনা হবে এবং সীমান্ত সুরক্ষা নিয়ে এই আলোচনার বিশেষ যে বৈঠক, উত্তরকন্যার এই বৈঠকে একদিকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, 3 জন ডিজি র্যাঙ্কের অফিসার থাকবেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা থাকবেন, এনআইএ ডিজি রাকেশ আগরওয়াল থাকবেন, বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার থাকবেন, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ আগরওয়াল থাকবেন, স্বরাষ্ট্র সচিব থাকবেন এবং এছাড়া একাধিক উচ্চ পর্যায়ের বিভিন্ন যে সংস্থাগুলি দেশের নিরাপত্তা সুনিশ্চিত করে, কেন্দ্রীয় সেই সংস্থাগুলি, রাজ্যের বিভিন্ন সংস্থা, তাদের প্রধানরা এই বৈঠকে অংশ নেবেন। উত্তরকন্যায় যে বৈঠক আয়োজন করা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনা হবে। মূলত রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের সঙ্গে একেবারে উচ্চ পর্যায়ে আজকে বৈঠক এবং যেখানে উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন, অবশ্যই আমাদের বৈঠকের দিকে নজর থাকবে। ধন্যবাদ শিবাশিস তোমাকে।